ইতালিতে ৩ বাংলাদেশি হত্যা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ প্রবাসীরা। এরই মধ্যে প্রতিবাদ জানাতে সমাবেশও করেছেন তারা। প্রবাসীদের অভিযোগ, আসামিকে গ্রেপ্তার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা। বিস্তারিত লাবণ্য চৌধুরীর রিপোর্টে। ১৭ দিন অতিবাহিত হলেও ইতালিতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর একই পরিবারের ৩ বাংলাদেশি হত্যার আসামি সাদত হোসেন পলাতক রয়েছেন। খুনিকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে একটি শোক সমাবেশের আয়োজন করে রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সেই খুনির বিচার চাইছি। আমরা কোনো খুনির পক্ষে না, কোনো দোষীর পক্ষে না, আমরা আইনের পক্ষে। এই শোক সভাতে অংশগ্রহণ করে কমিউনিটির সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ইতালিয়ান নাগরিক। এই সময় প্রবাসীরা বলেন, অপরাধী কোনো দল ও মতের হতে পারে না। সন্ত্রাসী যারা সন্ত্রাসী করে তারা কোনো ব্যক্তি নয়, কোনো দলের নয়। আমরা আসলে বাঙালি কমিউনিটি এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যাকে সমাধান করতে হবে। সমাবেশে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, অপরাধীকে ধরিয়ে দিতে বাংলাদেশ কমিউনিটি দেশটির প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছে। ইতালির প্রশাসনের হয়তো ব্যর্থতা, সেই ব্যর্থতাকে বাংলাদেশ কমিউনিটির উপর চাপানো হচ্ছে যে তারা সহযোগিতা করতেছে না ধরার জন্য, সেটার প্রতিবাদ করেছি। এদিকে নিহত পরিবারের স্বজন অতি দ্রুত লাশ দেশে পাঠানোর আবেদন জানিয়েছেন। যদি সবাই এখানে সহযোগিতা করে ওদের লাশগুলোকে অতি তাড়াতাড়ি দ্রুত সম্ভব ওদের কাছে প্রেরণ করা হয়, হয়তো পরিবার কিছুটা হলেও শান্তি পাবে। লাবণ্য চৌধুরী, ৭১ ইতালি।